হামের প্রাদুর্ভাব নিয়ে আরো জানাতে রাজশাহী ও বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, একটু জানতে চাই যে আজকে নতুন করে কতজন আক্রান্ত হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে কিনা, এই যে চিকিৎসা, শিশুদের চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি উত্তরবঙ্গের সর্বোচ্চ সেবা দান কেন্দ্র বলা যেতে পারে। সেবা প্রতিষ্ঠান এখানে উত্তরবঙ্গের অর্থাৎ 8টি জেলার মানুষ এখানে আসেন, যার ফলে এইখানে রোগীর চাপটা স্বাভাবিকভাবেই বেশি থাকে। আমরা দেখেছি যে এই পর্যন্ত 280 জন রোগী হামে আক্রান্ত বা হামের সিমটম নিয়ে রোগী এসেছেন এবং তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। এবং গত 24 ঘন্টার যদি বলা হয়ে থাকে, গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে 34 জন হামের লক্ষণ নিয়ে তারা ভর্তি হয়েছে এবং এদের অধিকাংশর বয়স 6 থেকে 8 মাস, এই বয়সে শিশুগুলো আসছে। কিন্তু এখানে আতঙ্কিত যে বিষয়টি দাঁড়িয়েছে যে ঠিক এই হামে আক্রান্ত রোগী, সেই সাথে অন্যান্য যে রোগীগুলো, শিশু রোগী যারা রয়েছেন, তাদের ঠিক অনেকটাই তারা মিলেমিশে একাকার বলা যেতে পারে। কেননা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি ওয়ার্ডে এখানে থাকছেন প্রায় 700 থেকে 800 রোগী। ঠিক এর মধ্যে যে আইসোলেশন কর্নার করা হয়েছে, এখানে 3 থেকে 4টি বেড রয়েছে। এর বাইরে যে আক্রান্ত শিশুগুলো রয়েছে বা লক্ষণ নিয়ে যারা ভর্তি হয়েছেন, ঠিক তারা অন্যান্য যে নিউমোনিয়া আক্রান্ত সহ অন্যান্য উপসর্গ নিয়ে যে শিশুগুলো এসেছেন, তাদের সাথে মিশে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। সেই সাথে এখানে শিশু বিশেষজ্ঞরা বলছেন এটি দ্রুত এটি আক্রান্ত হওয়ার যে প্রবণতা, হাম অত্যন্ত ছোঁয়াচে প্রকৃতির একটি রোগ। ঠিক এই ধরনের অবস্থা থেকে এটি একটি অ্যালার্মিং বলা হচ্ছে যে রাজশাহী মেডিকেল কলেজে, এবং সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সচিব, সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তারা এসেছিলেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সেই সাথে রাজশাহী গেল 3 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 62 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, এটিকে স্বাস্থ্য সচিব অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক হিসাবে আখ্যায়িত করেছেন। সেই ঠিক একই পরিস্থিতিতে এই সংকট থেকে উত্তরণের জন্য রাজশাহীতে যে 200 শয্যার শিশু হাসপাতাল, সেটি নির্মাণের পরও 4 বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতায় কার্যক্রম স্থবির বা কার্যক্রম শুরুই হতে পারেনি। ঠিক এই প্রতিষ্ঠানটিকে দ্রুত এর সেবা আওতায় নিয়ে আসার জন্য বা কার্যক্রম চালু করার জন্য তিনি উদ্যোগের কথা বলে গেছেন। এবং সেই সাথে যে করোনার যে টিকার ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, সেটি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে 604 কোটি টাকা এরই মধ্যেই প্রদান করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। খুব দ্রুতই এই টিকা ভ্যাকসিনগুলো আসবেন এবং এরপরে কিন্তু এই যে কার্যক্রম সেটি চালু করা হবে এই মহামারী প্রতিরোধে। সেই সাথে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এবং রাজশাহী বিভাগের পরিসংখ্যান যদি বলি, রাজশাহী বিভাগে এখন পর্যন্ত হামের প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে পাবনা জেলায়, এরপরে আছে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে অবস্থান তৃতীয়তে রয়েছে রাজশাহী। তবে রাজশাহী এই আক্রান্তর পরিমাণ কিছুটা কম থাকলেও রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে, 8টি জেলা রয়েছে, 8টি জেলা থেকে আক্রান্ত অধিকাংশ রোগী কিন্তু রাজশাহীতে আসছে, যার ফলে রাজশাহীতে আক্রান্তর হারটি বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা বা শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। তবে এখন প্রতিকারের যে বিষয়টি রয়েছে, এখানে চিকিৎসকরা বারবার একটি কথা বলছিলেন যে এখান থেকে সচেতনতা ছাড়া এর বিকল্প কোনো অপশন নেই। সেই সাথে এখানে যে যারা হামে আক্রান্ত হচ্ছেন, হামে আক্রান্ত রোগীরা বেশিরভাগই দেখা গেছে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে তারা বেশি ভুগছেন। এবং এই পর্যায়ে চলে গেলে তাদের আইসিইউর যে সাপোর্ট, সেটি দরকার হয়ে থাকে। সেটি পর্যাপ্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না থাকার কারণে, কেননা মাত্র 12টি শয্যা রয়েছে, আইসিইউ সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু অনেক রোগী আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সামনে যদি মোস্তাফিজুর, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছে বরিশালের, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আল আমিন। আল আমিন, একটু জানতে চাই, হাম যেহেতু ছোঁয়াচে রোগ, হাসপাতালে কি ধরনের ব্যবস্থাপনা আপনি দেখতে পাচ্ছেন, আর নতুন করে আজকে কতজন আক্রান্তের খবর পাচ্ছেন আপনারা? জি, নতুন করে কিন্তু বরিশালে 16 জনের হামের যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু 16 জন আক্রান্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত বরিশালে গত 3 মাসে 206 জন কিন্তু আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে রয়েছে, সেখানে কিন্তু আসলে 3টি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, যেখানে কিন্তু পৃথকভাবে কিন্তু এইসব যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকে কিন্তু পরিচালকের সমন্বয়ে একটি সভা হয়েছে হাসপাতালে। সেখানে বলা হয়েছে যে আসলে এই রোগীদের জন্য করণীয় কি এবং চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারা কিভাবে চিকিৎসা সেবা
প্রদান করবেন সেই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে এবং কেন এই রোগ হয় এবং এই রোগের প্রাদুর্ভাব কিভাবে কমানো যায় সে বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে হাসপাতালে প্রতিনিয়ত কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং যে বিষয়টি হচ্ছে যে এই যে রোগের লক্ষণগুলো যে জ্বর, সর্দি, কাশি এবং শিশুদের যে নানা ধরনের যে উপকরণ দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে প্রাথমিকভাবে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, শিশুদেরকে আসলে ওইভাবে কিন্তু আসলে চিকিৎসা দিচ্ছে না, যার ফলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব আসলে বেড়ে যাচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একটা কথাই বলছেন যে রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন তারা, কিন্তু সেটি আসলে দেরিতে হওয়ার কারণেই কিন্তু আসলে এই যে রোগের যে মৃত্যু সেই মৃত্যু কিন্তু বাড়ছে। বরিশাল বিভাগে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে তারা যেটি বলছেন যে আসলে এই রোগের প্রাদুর্ভাব আরও বাড়ার যে সংখ্যা সেটি আসলে যত দ্রুত নিরসন করা যায় সেটি কিন্তু তারা কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত 206 জন আক্রান্ত হয়েছে বরিশালে। এই শিশুদের বয়স আসলে কত? সাধারণত হামের টিকাটি দেয়া হয় 9 মাস থেকে। জি দেখুন, এখানে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকে 4 মাস থেকে 7 মাস 8 মাস বয়সের যে শিশু রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে এই সব শিশুদেরকে যে আলাদা করে রাখার জন্য কিন্তু এখন 3টি আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে হাঁচি কাশি থেকে কিন্তু এই রোগের ছড়িয়ে পড়তে পারে, সেই কারণে কিন্তু শিশু ওয়ার্ড যেটি রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু শিশু ওয়ার্ড 2টি শিশু ওয়ার্ড রয়েছে। এই শিশুদের কিন্তু পৃথক করা হয়েছে, যার অন্য শিশুরা যাতে এই রোগে আক্রান্ত না হন সেক্ষেত্রে কিন্তু আলাদা যে ব্যবস্থা সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে করেছেন। এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে বিষয়টি রয়েছে যে বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং এই রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে শিশুদের আসলে চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।